রাজধানীতে এআই মামলার ভয়ে যে পথে নিজ থেকেই দাঁড়িয়ে যায় গাড়ি, বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, সেখানেও বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক সিগন্যাল, আইন কোনো কিছুই তোয়াক্কা করেন না রাজধানীর বেশিরভাগ অটোরিকশা চালক। এখন বাধা টাধা কেউ দেয়নি নিজের পর থেকে, এই জন্য আশা করতেছি স্যার। সবাই যাইলো থেকে আগে আইলাম, নাহলে তো আমি আইতাম না। আইন শৃঙ্খলাভাবে যারা অমান্য করে তাদের করা উচিত। আপনাদের জ্ঞানের অভাব দেখে এই জন্য সিগন্যাল অমান্য করা যায়। কিন্তু সুযোগ পেলেই ট্রাফিক বাতি না মেনে সড়ক পার হওয়া, উল্টো পথে চলা, রাস্তার মাঝে নিজের খেয়াল খুশি মতো যাত্রী তোলা আর নামানো। রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট আর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা। আর আমরা তো কষ্ট করছি, লাইসেন্স করছি, ট্রেনিং দিছি, তারপরে হলো লাইসেন্সটা আমরা পাইছি। গাড়ি চালাতে গেলে মনে হয় সামনে খালি অটোই চলে, গাড়ি চলতেছে না। ওদের জন্য তো গাড়ি চালানোর রাস্তায় মুশকিল, মানে জায়গায় জায়গায় ব্রেক জামজট সৃষ্টি। ওদেরকে না নিয়ন্ত্রণ করলে অ্যাক্সিডেন্টও কমবে না, আর যা ঘটতেছে অ্যাজ ইউজুয়াল চলবে। ডিএমপি কমিশনার জানান, অটোরিকশাকে আইনের আওতায় আনতে কাজ চলছে। যেহেতু এটা মোটরযান নয়, এই জন্য এর বিরুদ্ধে তো আসলে মামলা করার সুযোগ নাই। আমরা তাদেরকে ডাম্পিং করছি, তাদের ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এবং আরেকটি বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত রাস্তায় রিকশা চলার কথা নয়, মেইন রোডগুলোতে, সেখানে কোনোভাবেই যাতে রিকশা না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রাজধানীতে এখন পর্যন্ত 57টি পয়েন্টে 70টি এআই ক্যামেরা বসানো হয়েছে। ধীরে ধীরে পুরো রাজধানীকে এআই এর আওতায় আনার কথা জানান ডিএমপি কমিশনার। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।